আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আমাদের আজকের অতিথি। প্রিয় দর্শক, একটা ভিডিও দিয়ে শুরু করব আজকের এখনকার প্রতিবেদনটি। ভিডিওটি খুব পুরনো নয়, গত পরশু 18ই মের ঘটনা। আপনারা জানেন যে পাক সার্কাসে মুসলিমরা একটা সমাবেশ করে। সেই সমাবেশটা ছিল যে তিলজলায় যে বুলডোজার ব্যবহার করা হয়েছে বাড়ি ভাঙতে, অবৈধ কারখানা, অবৈধ নির্মাণ ভাঙতে, তার বিরুদ্ধে মুসলিমরা একটা সমাবেশ করে। কিন্তু বুলডোজার ব্যবহারের বিরুদ্ধে সেই সমাবেশটা আসলে হয়েছে বুলডোজারের কে ব্যবহার করছে, কোত্থেকে ব্যবহার করছে, কারা নিয়ে এসছে, কেন নিয়ে এসছে, এইসবগুলো না দেখে তারা সেই সমাবেশটাকে ব্যবহার করেছে বিজেপি ও মোদিজির বিরুদ্ধে অকথ্য ভাষায় গালি দিয়ে। সেটা করলো সেই দিনের। এটা একটু বড় ভিডিও, কিন্তু আপনারা সেটা দেখুন, তারপরে এই বিষয় নিয়ে আমরা দু চারটে কথা বলবো। দেখুন আগে ভিডিওটা। सब जाति आदमी जुलूम नहीं चलेगा, मोदी ये जुलूम नहीं चलेगा। मोदी बहुत घर बाड़ी तोड़ रहा है। मोदी हटाओ, बीजेपी हटाओ, तृणमूल बुलाओ, बीजेपी हटाओ। देश उसी शांति से रहने दो। सब रोज खट के खाने वाला है, सब रोजगार चलेगा। 1500 रुपया हम लोग का, 3000 रुपया नहीं चाहिए हम लोग को, 1500 चाहिए। मोदी को हटाओ, मोदी को हटाओ। बहुत जुलूम, मुस्लिम पर बहुत जुलूम कर रहे हैं। हम लोग का जैसा था बंगाल, हम लोग का बंगाल वैसा ही चाहिए। ये तानाशाही हम लोग और नहीं सह सकते। बहुत जुलूम कर रहे हैं। हम लोग को इंसाफ चाहिए। हम लोग सब मिलके, सब जाति यहाँ मिल मिलाप से रहता है। मोदी आके सब जाति को लड़ाई करा रहा है। कहा जाने का बीवी बच्चा कदर, लवारिस उठाई गिरा, बाप बीवी ने, बच्चा ने, बहन ने, वो कहा जाने का घर का फैमिली का माने कोई नहीं है। उसको संसार का कोई कदर नहीं है। वो अकेला है। हम लोग बहुत संसारी आदमी। घर उजाड़ने से विकास होता है। कोई गरीब इतना मुसीबत से घर लेता है, 2-2 रुपए जमा करके, उसको एक पल में उजाड़ दो और विकास हो जाएगा। ये विकास है। और जितना मुसीबत मुस्लिम के साथ, हमारे कोलकाता में हम सब हिंदू मुस्लिम सब एक साथ रहते हैं, बहुत अच्छे से रहते हैं। कभी आज तक ये सब नहीं हुआ। अचानक से ये कि घर से बाहर कर दो, आप कुछ स्टेटमेंट लीजिए, उसको कुछ बताइए। फौरन घर से बेघर, ये कहाँ का रूल्स है? इलीगल। पहले कहाँ था सारा सरकार? उस टाइम जब पैसा जो ले रहा था तब कहाँ था? पैसा तो लिया था तभी तो बना। बिल्डिंग ऐसे तो नहीं बन गया ना। बिल्डिंग बनने के लिए तो पहले पैसा लिया उन लोगों ने, तब तो बना। उस टाइम तो आपको दिखाना चाहिए था इलीगल नहीं बनेगा। पूरा कोलकाता इलीगल का पूरा मैदान बना देगा इन लोग। हाँ, कहाँ जाएगा गरीब? कहाँ? इससे भी विकास होता है। मोदी को हटाओ यहाँ से और कोलकाता पूरा देश बचाओ। कानून आज बना है, कानून बनता हुआ ये तो सदियों पुराना हो गया ना। जो आदमी गरीब लोग घर ले से, मजबूर लोग घर ले से मेहनत करके ये करके आज उसका घर तोड़ने का बात आ रहा। किसी का बाप को ठेका लेके आना का? हम किसी सरकार से क्या मतलब है? हम किसी सरकार से कुछ मांगने जा रहे हैं या किसी से कुछ लेने जा रहे हैं? हम अपने घर में हैं, अपने सुकून से, अपने घर में अपना बच्चा लोग को लेकर सुकून से, वो हमको छीने नहीं देगा। उसका इतना हिम्मत है, उसको जिता से कौन? वोट देकर आदमी लोग नहीं जिता से, तो आदमी लोग घर तोड़ेगा। ভেঙে দিচ্ছে, আমরা কোথায় যাবো? আমরা গরিবের লোক, আমরা কোথায় যাবো? আমাদের মোদি কি এমনি করে ভোটের জন্য জিতাবার জন্য আমাদের ভোট চুরি করে নিল, আমাদের সরিয়ে দিল। আমাদের জন্য মোদি সবকিছু আমাদের সরিয়ে দিচ্ছে। মোদি দিকে আমরা চাই, আমরা দিদিকে চাই। আমরা ওনাকে সরান, এখানটা একদম যাতে ভালো যেতে চাই। আমি দেখবো ইনসাফ কি ইনসাফ করছে আমাদের জন্য। আমরা গরিব আছে, আমাদের আমাদের চাই না মোদি, আমাদের চাই না, আমাদের দিদি চাই। আমার বাড়ি কোথায়? আমাদের বাড়ি এই 5 সার্কেস। আমরা ফুটে থাকি, আমাদের ঘর দরজা নেই, আমরা ঝুবড়ি থাকি। কিন্তু আমাদের জন্য ভোট নিয়ে আমাদের হেরিয়ে দিয়েছে। মুসলমানের বাচ্চা পড়বে না, হিন্দুর বাচ্চা পড়বে কেন? কিসের জন্য? কোন কারণে? সব বাচ্চা এক আছে, কোন আপাই বাঁচায় না, সব করে পড়বে। তো ভাই ভাই আছে, হিন্দু মুসলিম ভাই ভাই, তো ফের দেশ ভাও ভাত কেন আসছে? কিসের লেগে আসছে? আমরা চাই না কাউকে ভেদভাব করতে। কেউ দোকান চালাচ্ছে ভেঙে দিচ্ছে, কেউ কোথায় আছে তাকে তুলে দিচ্ছে, নামাজ পড়তে দেবে না, কোথায়
যাবে, কোথায় যাবে? আমরা চাই সবকে নিয়ে চলুক, তাহলে ওনাকে দেশ চালাতে হবে না, ওনাকে চলে যাক। চলবে, বিনা লাইসেন্সে চলবে না। এতদিন গরিব বাচ্চারা কি করে খেয়েছে? তো ঠেলা বিক্রি করছে, তার ঠেলা এলে গাড়ি তুলে দিচ্ছে। এ কোন সা ইনসাফ আছে? কেউ রাস্তায় ফুটে ভিক মাংছে, তাকে মানে ফুটে ভিক মাংছে তোমরা, এ কোন সা ইনসাফ আছে? আমাদের ইনসাফ দিলিয়ে দিন, আপনাদের কিছু হবে না। কি বলবো মোদের তো বাচ্চা নেই, কাচ্চা নেই, ওর তো বিয়ে হয়নি, আমাদের পেট দেখবে, আমাদের পেট মোদি দেখবে, আমাদের 4টে বাচ্চা আছে, আমি কি করে খাবো? মুসলমানের ভোট কেড়ে নিয়েছে, চোরটা মুসলমানের ভোট কেড়ে নিয়েছে। আমাদের তো খুব কষ্ট, গাড়ি করে খাচ্ছে, ভোটটা জিতলো ভালো। हम लोग को मोदी नहीं चाहिए, हम लोग को शुभेंदु नहीं चाहिए, गलती छोड़े। हमें दीदी चाहिए, दीदी हमें दीदी चाहिए, दीदी नहीं, मोदी चोर, मोदी चाहिए। भवानीपुर से पूरा चोरी किया है, भवानीपुर से। एक औरत को हराना बहुत मुश्किल था, चोरी से हरा दी थे, उसका वोट हम लोग सबका वोट काट दी थे, वोट काट दी सबका वोट कटाई कर दी थे। जो क्या करेंगे दुनिया में ये जो सरकार जो बना है, ये सरकार आदमी को नफरत, आपस में अखलाक नहीं, नफरत बनाने का पार्टी बनाई है। बना दिया, नफरत पार्टी को चाहिए कि एक दूसरे को लेके चलने के लिए, या तो एक अलग हिंदू अलग मुसलमान को अलग कर रहा है, कर दिया है। ये परेशान आदमी जिंदगी जिएगा, आदमी रोजी रोटी कमाने के लिए या प्रोडक्ट्स करने के लिए जिंदगी जिएगा आदमी यहाँ पर ही। इंसान को चाहिए पार्टी लोगों के एक दूसरे से इखलाक मोहब्बत बनाए रखने के लिए, ताकि मुसलमान को जो रहा मुसलमान को जीने दे, हिंदुओं को तो हिंदू को जीने दे। क्या बंगाल के हिंदू मुसलमान के बीच में नफरत की खाई तो नेता लोग बना के रखा है। किसने बनाया? नेता लोग, जितने नेता दुनिया में सब नेता बना के, और किसका बोलेंगे नाम? ये बीजेपी आने से और ज्यादा हो गया। ये बीजेपी आने से, हुकूमत आने से और ज्यादा हो गया, पहले ऐसा नहीं था। नहीं था, अब मोदी आया तब से ऐसा हो रहा है। नहीं, पहले ममता बहुत अच्छा थी, और आज जब से आया मोदी तब से मेरा बर्बाद हुआ। देश हम लोग खाने बिना भूखा मर रहे। गैस का दाम बढ़ा दीस, तेल का दाम बढ़ा दीस, हम लोग क्या जिएंगे, क्या खाएंगे, क्या बोलेंगे? बहुत किस है, मोदी आने से मेरा नुकसान हो गया देश को। मोदी आज आलू बन गया, कल पूजा भी बन गया, जब हम लोग मस्जिद बंद कर रहे तो पूजा ही बंद करे, मोदी एकदम बेकार, एकदम लगता है, एकदम है। देश से लेके कलकत्ता तक लगता कर दी, वहाँ सब चारा नहीं चला था, यहाँ आया। हम लोग पूजा में भी घुरते थे, होली में भी खेलते थे, ईद में भी मेरा दोस्त मेरा घर आता था। ये सरकार जो है सिर्फ बुलडोजर चलाया तो हम बीजेपी पार्टी हो गए। ये इसका মজাটা হলো बुलडोजर তিলজলায় বুলডোজার মোদি আনেননি, শুভেন্দু সরকার আনেননি পশ্চিমবঙ্গের, এনেছে তৃণমূল কংগ্রেস পরিচালিত কলকাতা পুরসভা, যার মেয়র হলেন ফিরহাদ হাকিম। মানেটা কি? যে দিদির শাসন ফিরে পাওয়ার জন্য এরা এত গলা ফাটাচ্ছে, চিৎকার করছে, সেই দিদির দল পরিচালিত পুরসভা বুলডোজার এনেছে নির্মাণ ভাঙতে। কিন্তু এরা গালি দিচ্ছে বিজেপিকে, মোদিকে, শুভেন্দুকে, এরা গালি দিচ্ছে, এমনকি বলছে কি মোদি হটাও। আচ্ছা বলুন, এই যাদের মানসিকতা বিজেপি সম্পর্কে, তারা কি করে আশা করে যে বিজেপি তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে? অনেকে বাংলাদেশে, পাকিস্তানে অনেকে বলে থাকে ভারতে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে। একটা ছোট্ট কথা বলি, আচ্ছা ভাবুন তো, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা সেখানকার সরকারের বিরুদ্ধে এই রকম ভাষায় কোনোদিন কোনো আন্দোলন করতে পারবে না, তাদের সেই সাহসটাই হবে না। আরো একটা কথা ভাবুন, স্বাধীনতার পর থেকে এত পেছনে যদি নাও যান, যদি বাংলাদেশের জন্মের সময়ও বাংলাদেশে 22% ওপরে হিন্দু ছিল, সেটা এই বছরে সেটা নেমে এসছে 8 বছরে। যদি হিন্দুরা ওখানে ভালো থাকতো, তাহলে কি হিন্দুরা বাংলাদেশ ছেড়ে চলে আসতো?
আবার উল্টো দিকে দেখুন, ভারত যখন ভাগ হয় তখন এই পশ্চিম বাংলায় মুসলিমের সংখ্যা ছিল 18 থেকে 19% মতো ছিল। সেই সংখ্যা বাড়তে বাড়তে 2011 সালে চলে গেছে প্রায় 30%। 21-এর যে আছে সেটা এখনো ঘোষণা হয়নি, ঘোষণাও হয়নি এখনো অবধি। সেটা হলে দেখা যাবে 2011-য় 30% এখানে মুসলিম জনসংখ্যা পশ্চিমবঙ্গে, সেটা হয়তো 2021-এ সেটা হয়ে গেছে 35%-এর উপরে। তাহলে এখানে যদি মুসলিমরা খারাপ থাকতেন তাহলে কি তাদের সংখ্যা এইভাবে বেড়ে যেত? বাড়ত না। এতেই বোঝা যায় যে ভারতে মুসলিমরা সেখানে খারাপ নেই। তবু আমি বলবো যে তবু বিজেপি তাদের সঙ্গে ভালো ব্যবহার করে না, এইটা মুসলিমদের এখানে বিজেপি হচ্ছে এদের কাছে জাত শত্রু। কেন জাত শত্রু সেটাই পরে আসছে। তবু আমি বলবো বিজেপি বলেই সমদৃষ্টিতে দেখে ভারতের মুসলমানদের, কোনো ভেদভাব করে না। অন্য রাজ্যের কথা ছেড়ে দিলাম, যোগী রাজ্যের মুসলমানরা পর্যন্ত সেখানকার সরকারের সামাজিক উন্নয়ন প্রকল্পগুলোতে হিন্দুদের মতো সুবিধা ভোগ করে। যে গুজরাটে মুসলিমদের উপরে অত্যাচার নিয়ে এত কথা বলা হয়, সেই গুজরাটে মুসলিমরা ভারতের মধ্যে সব থেকে ভালো জায়গায় আছে, ভালোভাবে। আর সব থেকে খারাপভাবে মুসলিমরা কোথায়? পশ্চিম বাংলায়। এটা কিন্তু অন্য কারোর কথা নয়। কার কথা জানেন? রাজেন্দ্র সাচারের কথা। রাজেন্দ্র সাচারের কথা। তিনি যেটা করেছিলেন, রিপোর্ট দিয়েছিলেন, সাচার কমিটি রিপোর্ট, সেখানে বলা হয়েছে গুজরাটে হিন্দুদের ভালো থাকার কথা আর পশ্চিমবঙ্গে মুসলিমদের খারাপ থাকার কথা। তবু দেখুন এখানকার কাদের আমলে খারাপ থেকেছে? বিজেপি তো পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসেনি এতকাল, স্বাধীনতার পর থেকে এই যে 75 বছর হয়ে গেল, বিজেপি তো আসেনি প্রায় ক্ষমতায়। তাহলে ছিল কারা? ছিল কংগ্রেস, ছিল বামফ্রন্ট, সিপিএম, ছিল তৃণমূল গত 15 বছরের। তাহলে মুসলমানরা যে এখানে খারাপ আছে এর দায় নিশ্চয়ই বিজেপির নেই, বিজেপির ওপরে নয়। তবু দেখুন বিজেপি সম্পর্কে মুসলিমদের ভাবনাকে কতটা নোংরা করে দেয়া হয়েছে। এদের কথা শুনে মনে হচ্ছিল এরা কোনো প্রতিবাদ করতে, ওই যে বুলডোজারের বিরুদ্ধে প্রতিবাদ করতে আসেনি, এসেছে মোদির বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ করতে। কিন্তু কথাটা হচ্ছে এতে কি লাভ কিছু হচ্ছে? এরা যে এই যে মমতা দিদির হয়ে চিৎকার করছে, এই চিৎকার যত বাড়বে, যত গালি দেবে বিজেপিকে ও মোদিকে, তত হিন্দুরা বিজেপির ঘনিষ্ঠ হবে, হিন্দু মেরুকরণ তত বাড়বে। 30% মুসলিম ভোট দিদিকে শাসনে ফেরাতে পারবে না যদি পুরোটাও দেয়া হয়। এবারের নির্বাচন সেটা প্রমাণ করে দিয়েছে। তবু ভারতের মুসলিমদের জ্ঞান হয় না। এরা হিন্দুদের বিরোধিতার রাজনীতি করে এসেছে এতকাল, এখনো করছে। খেয়াল করে দেখেছেন? হয়তো বেশ কয়েকজন এরা বলছিলেন ওরা নাকি হিন্দু মুসলিম একসাথে সদ্ভাবের সঙ্গে এই পাক সার্কাস অঞ্চলে বাস করে। এটা একদম সত্যি নয়। তোতা পাখির মতো আউড়ে গেছে কেবল। আজ থেকে 30-35 বছর আগেও এই সন্নিহিত অঞ্চলে বেশ ভালো সংখ্যক হিন্দুর বাস ছিল। এখানে জমিদার রাজা গোছের অনেক মানুষের তাদের বড় বড় সম্পত্তি ছিল। নানান চাপের কাছে হার মেনে তারা সেসব, তাদের উত্তরাধিকারীরা সেসব জমি জায়গা ছেড়ে ব্যবসাপাতি বিক্রি করে এলাকা ছাড়তে বাধ্য হয়েছে। এখানে একটা এই অঞ্চলেই মোটামুটি পুরনো শিব মন্দির আছে।
সেখানে পুরোহিত আছেন, পূজা অর্চনা হয়, কিন্তু ভক্তের সংখ্যা এতটাই কম যে কতদিন ওই মন্দিরে পুজো চলবে সেটা ভাবনার বিষয়। পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামে, বিভিন্ন জেলার গ্রামে গিয়ে খোঁজ করুন, সেখানে বহু হিন্দু তাদের বাড়ি বিক্রি করে চলে এসছেন। সদ্ভাবের কোনো প্রশ্ন কিন্তু রাখেননি কেউ। হিন্দুদের জায়গায় এই পাক সার্কাস অঞ্চলে এসে বসেছে উর্দু ভাষীরা। শুনতে পাই এদের মধ্যে বাংলাদেশ থেকে আসা বিহারি মুসলিমরা যথেষ্ট পরিমাণে আছে। এরা অনুপ্রবেশকারী হিসেবে যাতে চিহ্নিত না হয় তার জন্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্ধ সমর্থক এবং সেই সঙ্গে তীব্র বিজেপি ও মোদির বিরোধী। প্রিয় দর্শক, আপনারা কি দ্বিমত পোষণ করেন এই বিষয়টাতে? আপনারা কি মনে করছেন কমেন্ট করে জানান। কমেন্ট করুন, লাইক দিন, সাবস্ক্রাইব করুন।